মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কেরাম মুরব্বিয়ান এজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল মসজিদের আহমিয়ত, মসজিদের হুকুক, মসজিদের আদাব সম্পর্কে। দুনিয়ায় যেমনিভাবে প্রত্যেক প্রতিষ্ঠানের কিছু নীতিমালা থাকে, বাড়ির মালিক ভাড়াটিয়াদেরকেও কিছু নীতিমালা দিয়ে দেয়। সমাজের মধ্যে সামাজিক বিভিন্ন সমিতি আছে, সমিতি থাকলে ওই এলাকায় বসবাসকারী ওই সমাজের বাসিন্দা যারা, তাদের জন্য কিছু বিষয় পালনীয় বর্জনীয় থাকে। সব জায়গায় ইন্তেজামের জন্যে, সুশৃঙ্খলতার জন্যে নিয়মের পাবন্দি দুনিয়াতে আছে। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনে যত জায়গা আছে তোর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ তাআলার নিকট হলো মসজিদ। সুবহানাল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সর্বোচ্চ সম্মানী জায়গা, সবচেয়ে দামি জায়গা। যেহেতু মসজিদ সবচেয়ে সম্মানী, মসজিদ সবচেয়ে দামি, মসজিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম অন্য কিছু সৃষ্টি না করে স্থাপনার মধ্যে, বাড়ি ইত্যাদির মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন, এই ঘরটা হলো মসজিদ। এর দ্বারাই বোঝা যায় মসজিদের গুরুত্ব কত বেশি। আমি বলেছিলাম যে সমাজ মসজিদ কেন্দ্রিক সমাজ হয়, ব্যক্তি যদি মসজিদের সাথে সম্পর্ক রাখে তখন ওই সমাজ সুন্দর হয়, ওই ব্যক্তির জীবন সুন্দর হয়। আর মসজিদ থেকে যে সমাজ দূরে থাকে, যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখে না, ওই ব্যক্তিও অশান্তিতে থাকে, ওই সমাজও অশান্তিতে থাকে। আমাদের বর্তমান প্রেক্ষাপটে বা অতীতেও যত অশান্তি ছিল, এর একটি কারণ, এটাই কারণ না, এটাও একটি কারণ, অন্যান্য আসবাব কারণগুলোর মধ্য থেকে একটি কারণ এটাও, আমরা মসজিদ বিমুখ, মসজিদ থেকে আমরা দূরে। রমজানে, শবে বরাতে, শবে কদরে, পহেলা রমজান, শেষ তারাবি, শবে বরাত, শবে কদর ইত্যাদিতে আমাদের দেশে যে পরিমাণ মুসলমান মসজিদে নজরে আসে, এই দিনগুলো ছাড়া অন্যান্য ওয়াক্তে কি ওই পরিমাণ মুসলমান মসজিদে দেখেন আপনারা? যায় কোথায় তারা? তারা তো আমার সমাজেরই, আমার এলাকারই। ফেরেশতা এসে কিন্তু মসজিদ পরিপূর্ণ হয় না শবে বরাতে। যে শবে কদরে ফেরেশতা নামে, ফেরেশতা দিয়ে মনে হয় মসজিদ ভরে যায়, বিষয়টি এমন নয়। মসজিদ আমাদেরকে দিয়ে পরিপূর্ণ হয়। যে মানুষগুলো দিয়ে রমজানের প্রথম তারাবিতে মসজিদ পরিপূর্ণ, সাহরিতে মসজিদ পরিপূর্ণ, কি এক সুন্দর ফেজা, সুন্দর এক দৃশ্য। রমজানের প্রতিদিন ফজরে দোতলা, তিনতলা, শুরুর দিকে, শেষের দিকে, মাঝে একটু কমে, 4 তলা পর্যন্ত মানুষ হয়ে যায় ফজরে। দৃশ্যটা খারাপ লাগে না ভালো লাগে? কি সুন্দর একটা দেখার দৃশ্য, বড় আশ্চর্য। আগের দিন সাহরির সময় যে মানুষগুলো ফজরে আসলো, 3 তলা পর্যন্ত পরিপূর্ণ, চাঁদ রাতের পরে ঈদের দিন ফজরে এই দোতলা নাই, ঈদের দিন ফজরে এই দোতলা নাই। হায় হায় হায়, এই যে এক করুণ অবস্থা। এই অবস্থাটা আমাদের সমস্যার সমাধান না হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি কারণ। কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো সমাজ
সুখ শান্তি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, ওই সমাজ, ওই জাতি মসজিদের আদলে নিজেকে না গড়বে, মসজিদের সাথে সম্পর্ক স্থাপন না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করেন। আমিন। এটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আজানের সাথে সাথে একটা হিন্দু মসজিদে আসে না, আজানের পরে খ্রিস্টান মসজিদের বাহিরে, আজানের পরে ইহুদি মসজিদের বাহিরে, আজানের পরে বৌদ্ধ মসজিদের বাহিরে, আজানের পরে ঠাকুর মসজিদের বাহিরে, আজানের পরে আমি মুসলমানের বাচ্চাও মসজিদের বাহিরে। পার্থক্য কোথায় হলো? স্বতন্ত্রতা কোথায়? আমার আত্মমর্যাদা বোধ কোথায়? আজানের পরে একটা বিধর্মীয় মসজিদে ঢুকতেছে না, আমিও মসজিদে ঢুকতেছি না। আমি যে মুসলমান, আমার পরিচয় ইসলাম, মুসলমানই, এটা গেল কোথায়? আমার মধ্যে স্বতন্ত্রতা কোথায় আসলো? আমি একটু ভাবি, কাউকে বলা দরকার নেই, নিজে নিজে একটু চিন্তা করেন। একজন ইহুদি সেও মদ পান করে, একটা খ্রিস্টান মদ পান করে, হিন্দু মালউন মদ পান করে, ইসলামের বাহিরে গায়রে মুসলিম, অমুসলিম একজন ব্যক্তি মদ পান করতেছে। আমি মুসলমান হওয়ার পরেও মদ পান করি। অমুসলিম বাবা মার হক আদায় করে না, প্রতিবেশীর হক প্রাপ্য আদায় করে না। অমুসলিম আমি মুসলমান হওয়ার পরেও বাবা মার হক আদায় করলাম না, প্রতিবেশীর হক আদায় করলাম না। পার্থক্য কোথায়? অমুসলিম সুদ, ঘুষ, ইসলামী সমাজ ব্যবস্থা নাই, ইসলামী রাষ্ট্র নাই। অমুসলিম, বিধর্মী। আমি মুসলমান, মুসলমান হওয়ার পরে আমার সমাজের মধ্যেও ইসলাম নাই, আমার রাষ্ট্রের মধ্যেও ইসলাম নাই, আমার রাজনীতির মধ্যেও ইসলাম নাই। পার্থক্য হলো কি? পার্থক্যটা কোথায়? আমি মুসলমান পরিচয় কেন দিচ্ছি? এটা তো এমন কোনো বিষয় না। ইসলাম তো কোনো গোষ্ঠীর নাম না, ইসলাম তো কোনো বংশের নাম না। অমুক চৌধুরী বংশের, অমুক খান বংশের, অমুক আকন্দ বংশের, অমুক ফকির বংশের, অমুক মুসলমান বংশের। মুসলমান কি কোনো বংশীয় পরিচয় নাকি? মুসলমান কি কোনো গোত্রীয় পরিচয় নাকি? তো আমরা তো এখন ইসলামটাকে গোত্রীয় পরিচয় বানিয়ে ফেললাম। ইসলামটাকে আমরা মনে করি, আমাদের কাজে কর্মে বোঝা যায় ইসলাম এটা একটা গোত্রীয় পরিচয়, ইসলাম এটা একটা বংশীয় পরিচয়। এক বংশের মানুষ যেমন থাকছে চলছে, এক গোত্রের মানুষ যেমন থাকে, ইসলাম মনে করতেছে এটা একটা জাতীয় পরিচয়। যেমন বাংলাদেশি একটা জাতীয়তা, বাঙালি একটা জাতীয়তা। ঠিক তদ্রূপ আমরা মনে করি এখন আমাদের চলাফেরায় বোঝা যায় ইসলামও একটা জাতীয় পরিচয়, আমরা মুসলমান না। এটাই আমাদের ভুল। ইসলাম আমাদের ধর্মীয় পরিচয়, ইসলাম আমাদের শরঈ পরিচয়, ইসলাম এটা আমাদের মূল পরিচয়। মুসলমান হওয়ার অর্থ হলো আমার ইসলামের সমস্ত কানুনগুলো, আমার ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার, যেখানে যে কানুন আছে ওই কানুনগুলো প্রতিষ্ঠা করতে হবে। এর নাম হলো মুসলমান, এর নাম মুসলমান। ব্যানারের মধ্যে ইসলাম নাম লাগাইলেই শুধু হয় না, ফেস্টুনের মধ্যে ইসলাম নাম লাগাইলেই শুধু হয় না, রাজনৈতিক নিবন্ধিত দলের আগে পরে ইসলাম নাম রাখলেই শুধু মুসলমান হওয়া যায় না, ইসলামের নামে রাজনীতি করলেই শুধু মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার, জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিয়ে চলতে হয়। এটার নাম মুসলমান।
এর নাম কি? জোরে বলেন। মুসলমানই। যদি এমন না হয়, অনেক সময় অমুসলিমের চেয়েও মুসলমান ক্ষতির কারণ বেশি হয়। অনেক সময় ইহুদ নাসারার চেয়েও মুসলমান ক্ষতির কারণ বেশি হয়। ইসলামের মধ্যে মুনাফিকদের দ্বারা ক্ষতি হয়েছিল বেশি। মুনাফিকের দ্বারা এতটা ক্ষতি ইসলামের হয়েছে যতটা ক্ষতি কাফেরের দ্বারা হয় নাই, যতটা ক্ষতি মুশরিকের দ্বারা হয় নাই, যতটা ক্ষতি ইহুদের দ্বারা হয় নাই, যতটা ক্ষতি নাসারার দ্বারা হয় নাই, এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকের দ্বারা। মুনাফিকের দ্বারা দুদিল মনা কলমাচুর, না পায় শ্মশান না পায় গুড়। এজন্য আমাদেরকে ইসলাম জানতে হবে, ইসলাম বুঝতে হবে, ইসলাম মানতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে এমন এক সমাজ, এমন এক সময়, যে সময়ের মধ্যে আমরা স্লোগান শুনি, অনেকের সুন্দর সুন্দর বক্তব্যও শুনি। যদি ইসলামী দল ক্ষমতায় আসে, কাউকে বোরকা পড়তে বাধ্য করা হবে না। আরে বাবা রে বাবা, শুনে অনেকে ভক্ত হয়ে যায়। এমন ইসলামই তো চেয়েছিলাম। ইসলামী দল যদি ইসলামী দল যদি ক্ষমতায় এসে, আপনাকে আপনার স্বাধীনতা দেওয়া হবে। আপনি নারী হিসাবে আপনি স্বাধীন। আপনি যদি বোরকা পড়তে চান পড়বেন, বোরকা পড়তে চান না পড়বেন না। বক্তব্য শুনে আল্লাহর ওলি, এমনই তো দরকার। হুজুররা তো বাড়াবাড়ি করে। এতদিন কি শুনে আসলাম? মুসলমানের মেয়ে বোরকা পড়তেই হবে, মুসলমানের বাচ্চা চেহারা ঢাকতেই হবে, মুসলমানের বাচ্চা হাত খোলা রাখতে পারবেই না, মুসলমানের বাচ্চা বেপরদায় চলতে পারবেই না। এতদিন শুনলাম কি, আর এখন দেখছিটা কি? আসলেই তো ইসলাম সুন্দর। আসলে ইসলাম সুন্দর না, হ্যাঁ খোলা রাখতে পারবো যে এই জন্য সুন্দর। কথা বলেন না কেন? খোলা রাখতে পারবে দেখে ইসলাম সুন্দর। আর যারা ইসলামের নামে ভোট চাচ্ছে, তারাও চিন্তা করে যদি ইসলামের ফোকাসটা সমাজের মধ্যে পরিপূর্ণভাবে তুলে ধরি, তাহলে তো এরা ভোট দিবে না, এরা ভয় পেয়ে যাবে। এরা ইসলামী দলকে ভয় পাবে, মনে করবে ইসলাম এসে গড়বন্দি করে রাখবে। সুতরাং আমাদেরকে ফোকাস করতে হবে। আমাদের মূল টার্গেট তো ইসলাম না, আমাদের মূল টার্গেট হলো ক্ষমতা। আমরা ইসলামকে তো ব্যবহার করি 92% মুসলমানের দেশের মুসলমানের আবেগ, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করি। অন্যথায় যদি ইসলামকে ইসলামের জন্যই ব্যবহার করতাম, স্টেট ফর নাকি যেন কয়, ক্লিয়ার কাট একেবারে সুন্দর করে ঘোষণা থাকতো, না আমরা ইসলাম যদি কখনো ক্ষমতায় যায়, ইসলামী সমাজ হবে, ইসলামী অর্থনীতি হবে, ইসলামী রাজনীতি হবে, ইসলামী পারিবারিক নীতি হবে। কারণ ইসলাম কোনো দৈন্যতার ধর্ম না। ইসলাম তো এমন একটা ধর্ম, ব্যক্তির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত চলার জন্যে, বলার জন্যে যা দরকার সব কিছুর জন্যে সবচেয়ে সুন্দর নীতিমালা ইসলাম প্রণয়ন করেছে। ইসলামী রাজনীতি, এটা ইসলামী আদর্শ রাজনীতি। ইসলামী অর্থনীতি, এটা আদর্শ অর্থনীতি। ইসলামী পরিবার নীতি, এটা মুসলিম পারিবারিক আইন। ইসলামিক পরিবার নীতি, এটা একটা আদর্শ পরিবার নীতি। সুবহানাল্লাহ। ইসলামী পরিবার নীতি অনুযায়ী যদি কেউ পরিবার চালায়, এই পরিবারের মধ্যে, এই স্বামী স্ত্রীর মধ্যে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, মনোমালিন্যতা হবে। সুবহানাল্লাহ বলেন না? মনোমালিন্যতা হবে না। তালাক দেওয়ার পরে হারাম বিবি নিয়ে ঘর সংসার করতে হবে না, জিনার গুনাহ নিয়ে কবরে যেতে হবে না, যদি মুসলিম পারিবারিক আইন ফলো করে। আজকে ইসলাম না থাকার কারণে তালাক দেওয়ার পদ্ধতি নেই। তালাক দেওয়ার পদ্ধতি জানে না, রাগ উঠে তো মেরে দেয়। 10, 20, 100, 150, 1000 যার কোর্টের মধ্যে যে কয়টা বল আছে সব দিয়ে দেয়। বেডি পায় 3 তালাক, তারে দেয় 100 তালাক। আছে না নাই? মহিলা পাও না 3 তালাক, যে তোরে তালাক পাইবো খালি
তালাক দেওয়ার অধিকার শুধু নিজের স্ত্রীকে, ও তালাক দিতেছে তার 14 গোষ্ঠীকে। তোরে তালাক, তোর মারে তালাক, তোর দাদিরে তালাক, তোর নানিরে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এরপরে গিয়ে একটু ঠান্ডা হয়, এর আগ পর্যন্ত রাগ কমে না। আছে না নাই? সমাজের মধ্যে আছে না নাই? এরপরে হুজুর আমি 3 তালাক কই নাই, আমি কইছি 14 গোষ্ঠী তালাক। মাসলা নিতে আসে, মাসালা নিতে আসে। মুসলিম পারিবারিক আইন নাই, ইসলামিক নিকাহ পদ্ধতি নাই, সমানে কোর্ট ম্যারেজ হইতেছে, কোর্টের মধ্যে যাইতেছে। এগুলো পাশ্চাত্য সভ্যতার ফল, এগুলো নারী স্বাধীনতার ফল, এগুলো আজাদি 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 স্লোগানের ফল। এগুলোকে আজাদি বলা হয়। ইসলাম আজাদির মধ্যে গোলামি শিখায়। তুমি সব জায়গায় স্বাধীন, তবে এক জায়গায় তুমি ধরা, তুমি আল্লাহর গোলাম। মনে রাখতে হবে, নারী স্বাধীনতার অর্থ যদি এই হয়, মুসলমানের বাচ্চাও দেধারসে বেপরদার সাথে চলবে, এর নাম নারী স্বাধীনতা না। ইসলাম এটা বলে নাই লা ইকরাহা ফিদ্দিন, ধর্মীয় ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই, তোমার দিন তুমি পালন করবে না, এটা বলে নাই। লা ইকরাহা ফিদ্দিনের অর্থ হলো বিধর্মীকে পর্দায় বাধ্য করা যাবে না, অমুসলিমকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না। লা ইকরাহা ফিদ্দিন এর অর্থ হলো অমুসলিমকে তুমি নামাজ পড়তে বাধ্য করতে পারবে না, অমুসলিমকে ইসলাম গ্রহণে তুমি বাধ্য করতে পারবে না। ইসলাম গ্রহণের বেলায় তুমি স্বাধীন, মন চাইলে ইসলামে আসো, যদি ইসলাম গ্রহণ করতে মনে না চায় কাফের হিসাবে থাকো। আমার দেশে কর দিয়ে তুমি অমুসলিম হিসাবে থাকো, কাফের হিসাবে থাকো, খ্রিস্টান হিসাবে থাকো, ইহুদি হিসাবে থাকো, হিন্দু হিসাবে থাকো, কোনো সমস্যা নাই, তুমি বসবাস করো। তুমি অমুসলিম হিসাবে মদ পান যদি তোমার ধর্মে জায়েজ হয়, তুমি মদ পান করবে, স্বাধীন। সুদ ঘুষ যদি তোমার ধর্মে জায়েজ হয়, তুমি সুদ ঘুষে জড়াবে, তুমি স্বাধীন। যেহেতু তুমি মুসলমান নও, পর্দা তোমার জন্য নাই। তোমার সোসাইটির মধ্যে, তোমার সমাজের মধ্যে যেভাবে মন চায় তোমার শরীয়ত অনুযায়ী তুমি জীবন চালাবে, তুমি স্বাধীন। কিন্তু মুসলমান হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। তুমি স্বাধীন না, তুমি পরাধীন, তুমি বাধ্য নামাজ পড়ার জন্য। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামী নারী যদি হও, মুসলিম প্রত্যেকটা মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে পর্দার সাথে চলতেই হবে, এতে কোনো ছাড় নাই। এখানে কোনো স্বাধীনতা নাই, এখানে কোনো পরাধীনতা নাই, এটা তুমি মুসলমান হিসাবে বাধ্য। মুসলমান হওয়ার পরে মদ পান করা যাবে না, এটা তুমি বাধ্য ইসলামী অনুশাসন মানতে, কারণ তুমি মুসলমান, তুমি মুসলমান। এর মধ্যে যদি কোনো ব্যক্তি সে যে দলেরই হোক, এটা আল্লামা মামুন সাহেব হোক, এটা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হোক, ডক্টর শফিকুর রহমান সাহেব হোক, বিএনপির প্রধান হোক, অন্যান্য যত দল আছে ওই দলের প্রধানই হোক, যেই হোক, যদি বলে ইসলাম বাধ্য করবে না, এটার ব্যাখ্যা ছাড়া ঢালাও ভাবে বোঝা যায় ইসলাম উদ্দেশ্য না, ক্ষমতা উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলাম বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনারা আমার কথা কোনো দলের সাথে নিয়ে লাগেন না। আমার এই আওয়ামী লীগও আছে, পরিচয় বদলায় এখন না, পরিচয় দেয় না, আছে তো। এতদিন ছিল মুসল্লি তো আগের গুলোই, আওয়ামী লীগের জামানায় এত আওয়ামী লীগেরা কি গেছে গা সব? না, এরা আছে। আওয়ামী লীগও আছে, বিএনপি আছে, জামাতি ইসলাম আছে, হেফাজত, খেলাফত, যার যেটা ভালো লাগবে। দল আপন জায়গায়, কোনো দলের বিপক্ষেও বলতেছি না, কোনো দলের পক্ষে বলাও আমার কাজ না। আমার কাজ ইসলামটা বুঝানো। ইসলাম কাকে বলে? কেন একজন মুসলমান পর্দাকে জেলখানা মনে করবে? পর্দা নারীর অলংকার, পর্দা নারীর অলংকার। সুবহানাল্লাহ বলেন। আপনার মেয়ে পর্দা করে না, আপনার মেয়েকে বুঝান, মা তোমার গলায় যদি আমি 5 ভরি স্বর্ণ দিয়ে তোমার একটা হার বানায় দিই, এটা তোমার কাছে যেমন প্রিয় হবে, তার চেয়ে তোমার কাছে বোরকাটা প্রিয় হওয়া চাই। মা, হিজাব তোমার অলংকার, হিজাব নারীর গর্ব। আমি ওই ইসলাম বুঝাইতে পারি নাই, যে কারণে নারী হিজাবকে বুঝা মনে করে। আমি বুঝাইতে পারি নাই নারী কাকে বলে।
আমার মেয়েকে আমি বুঝাইতে পারি নাই, আমার স্ত্রীকে আমি বুঝাইতে পারি নাই, আমার মাকে আমি বুঝাইতে পারি নাই, আমার বোনকে আমি ইসলাম বুঝাইতে পারি নাই, যে কারণে সে ইসলামকে ভয় পায়, যে কারণে সে ইসলামকে ভয় পায়। 24 ঘন্টা ঘরের মধ্যে তো শুধু বুঝাই, 24 ঘন্টা ঘরের মধ্যে রেখে দিচ্ছি টিভি, দিয়ে দিচ্ছি ডিশের লাইন, যেখানে যায় ওখানে তো ইসলাম বুঝে না, ও জায়গায় সব একরকম দেখে, দেখতে 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 তার মেধা, মনন, মস্তিষ্ক সব জায়গায় তো পাশ্চাত্য সভ্যতা ছেয়ে গেছে, একদম পাশ্চাত্য সভ্যতা বসে গেছে। এখন ইসলামকে বুঝানোর জন্য 1 ঘন্টায় কি বুঝাইবে? তখন মনে হবে ইসলাম বুঝা। তো ছোটবেলা থেকে যদি ইসলাম বুঝাইতেন, নারী এবং পুরুষ, নারীর জন্য কি করণীয়, পুরুষের জন্য কি করণীয়, নারী হিসাবে ইসলাম কি করতে বলে, পুরুষ হিসাবে ইসলাম কি করতে বলে, ছোটবেলা থেকে যদি বুঝাইতেন। 5 বছর বয়স যখন হয়, 7 বছর বয়স যখন হয়, 7 বছর বয়সের থেকে যদি নামাজের কথা বলতেন, মেয়েটাকে 7 বছর বয়সেই যদি একটা হিজাব দিয়ে দিতেন, আস্তে আস্তে তখন প্রাপ্তবয়স্কা অনেক মেয়েরা 9 বছরে প্রাপ্তবয়স্কা হয়ে যেতে পারে, 9 থেকে 13-র মধ্যে বড় হয়ে যায়। এই বড় হওয়ার সাথে সাথে আগে থেকেই যদি বুঝাইতে থাকতেন, মা এই 14 জন পুরুষ, এই 14 জন মহিলা পুরুষের জন্য দেখা যায় যাচ্ছে, পুরুষ এছাড়া আর কাউকে দেখতে পারবে না, এরা মুহাররামাতের অন্তর্ভুক্ত, এছাড়া বাকি সব গায়রে মাহরাম, এদের সামনে যাওয়া যাবে না। আগ থেকে যদি বুঝাইতেন, তাহলে তার কাছে 24 বছর, 35 বছর, 30 বছর হওয়ার পরে বোরকাটা বোঝা মনে হইতো না, সে বোরকাটাকে মনে করতো এটা আমার আভিজাত্য। কথা বলেন না কেন? এটাই আমার সভ্যতা, এটাই আমার অলংকার। বোরকা পরে সে গর্ববোধ করত, এ নারী গর্বিত হতো। আপনি যদি বুঝাইতেন দাড়ির গুরুত্ব কি, আমার আশ্চর্য লাগে মাঝে মাঝে। আমি ওই দিন এক জায়গায় বলতেছিলাম, ওই চন্ডাল তাফসির করি প্রতি বুধবারে, ওখানে বলতেছিলাম, মনে হয় ওই তাফসিরে সম্ভবত আমি কথা প্রসঙ্গে আসছে, আমি বললাম আমার আশ্চর্য লাগে, এমনও ইসলামিক দল আছে, এমনও ইসলামী দল বাংলাদেশের মধ্যে দেখা যায়, ইসলামের নামে রাজনীতি করে, আমির সাহেব বাদ দিলে নায়েবে আমিরের চেয়ে ইসলাম নাই। দলীয় প্রধানের মধ্যে ইসলাম দেখা যায়, নায়েবে আমিরের থেকে ইসলাম নাই। নায়েবে আমির যিনি, মানে ভাইস প্রিন্সিপাল ধরেন আর কি, মোহতামিম সাহেব আছেন, নায়েবে আমির সাহেব যিনি, ওনারই দাড়ি নাই সুন্নত তরিকা। তুমি কি ইসলাম কায়েম করবা? ইসলামটা হবে কি তোমার দ্বারা? এই সমাজের মধ্যে ইসলামের বেশ দেখায়া, নির্বাচন আসলে কেউ ডাইরেক্ট ব্যবহার করে, কেউ ইনডাইরেক্ট ব্যবহার করে। শুনতেছেন না, আওয়ামী লীগের জামানায় যেমন পট্টি মাথায় লাগাইয়া তসবি হাতে নিয়ে আসছিল আমাদের সাবেক নেত্রী, কি সুন্দর মাথায় পট্টি, ঘোমটা লাগাইয়া, কি সুন্দর তসবি, এই সমস্ত ছবি তো এখনো ভাইরাল, এখনো পাওয়া যায়। সেই ঘোমটা পরা, কি সুন্দর হাতে তসবি, আর সেই ইসলাম নিধন করো। নির্বাচনের আগে কি সুন্দর বলি, গতকালকে এক রাজনৈতিক দলের কি সুন্দর, সাধুবাদ জানানো দরকার, ভালো, আমরা পজিটিভলি তো চিন্তা করি, এটা হইলে তো ভালো, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। কারণ জানে মুসলমানের ভোটগুলো পাওয়ার জন্য ইসলাম নাই, মুসলমানের ভোট পাওয়ার, মুসলমান হিসাবে একটা আবেগ কাজ করে, একটা ইসলাম মানি না মানি, ইসলাম নামটার প্রতি একটা দুর্বলতা তো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কাজে লাগাইতে চায়, কাজে লাগাইতে থাকুক তারা তাদের জায়গায়। আপনারা করবেন কি? ব্যক্তি জীবনে ইসলাম আনেন, নিজের পরিবার নিজে ঠিক করেন, নিজের মেয়ে, নিজের মা, নিজের বোন, তাদেরকে বুঝান ইসলামই সুন্দর, ইসলাম ছাড়া কোনো বিকল্প, ইসলামের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট পাচ্ছেন আপনারা? ইসলামের কোনো বিকল্প নাই। কষ্ট পাইলে কিছু করার নাই, পান, সমস্যা নেই, আরেকদিন আবার আরাম পাইবেন, মজা পাইবেন। সব দিন মজা হইলে ভালো না তো। ইসলামের কোনো বিকল্প নাই, ইসলাম ইসলামী। আর এই ইসলামী সমাজ ব্যবস্থার মূল কেন্দ্র ছিল এক সময় মসজিদ। এই মসজিদ থেকেই সব আওয়াজ যেত, এই মসজিদটাই ছিল জেলখানা,
এই মসজিদটাই ছিল মানুষ গড়ার কারখানা। সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে মানুষ এসে তৃপ্তি পেত। এখন এই মসজিদগুলোর মধ্যেও রাজনীতি, এখন এই মসজিদগুলোর মধ্যেও রাজনীতি ঢুকে যেতেছে। মসজিদের ইমামের কথা যদি কারো গায়ে পড়ে, ইমাম বদলাও। মসজিদের খতিবের কথা যদি কারো গায়ে পড়ে, খতিব বদলাও। আমি এলাকার বড় লোক না, মসজিদের মধ্যে এসে ঠেলা দিয়া ধাক্কা দিয়া সামনে বসো। আমি এলাকার মধ্যে ফ্ল্যাট আছে না, মসজিদ কমিটির মধ্যে আমাকে রাখতে হবে। রাখবে না তো পাশে গিয়ে আরেক মসজিদ বানাইলাম, পারলে মসজিদ আরেকটা করে ফেলবো। আছে না নাই? চলছে ক্ষীণমান্যতা, সমাজকে বিভক্তি করা। যেখানে মসজিদ দরকার নাই সেখানেও মসজিদ হয়, যেখানে মসজিদ দরকার সেখানে তো মসজিদ আছে, যেখানে দরকার নাই সেখানেও মসজিদ। উত্তর পাড়ায় এক মসজিদ, দক্ষিণ পাড়ায় এক মসজিদ, সব আবার জামে মসজিদ। সব কি? জামে মসজিদ, সব এক। এরপরে সরকারি জায়গা দখল করে মসজিদ, খাল দখল করে মসজিদ, বিল দখল করে মসজিদ। জায়গার মধ্যে কোনো ভেজাল আছে, বাস একটা মসজিদ দিয়ে দাও। এই ভেজাল ছুটাইতে বেশি দেরি হইব, একটা মসজিদ দিয়ে দাও। বানতে আসলে দেখবো না। খাস জায়গা আছে, সুন্দর করে একটা মসজিদ বা মাদ্রাসা দিয়ে দাও। টঙ্গী গ্যাস সরকার সাথে ছিল যে কাউন্সিলর, আব্বু একদিন বলতেছেন টঙ্গীতে মাদ্রাসা যখন ভাড়া, আপনারা খতিব সাহেব আমি এরকম নেতা হয়ে আপনারা করলেন কি? হুজুর রেল লাইনের পাশে একটা জায়গা আছে, এখানে আপনি গিয়ে বসেন, বাকিটা আমি দেখ মনে পরে উঠাইতে আসলে। তখন আমাদের মাদ্রাসা টঙ্গীতে ভাড়া, আপনি গিয়ে বসেন, কেউ কিছু বলবে না। আরো ফুলাপান টুলাপান আছে, তারা ইয়াতে করে দিবে। আপনি গিয়ে ওখানে বসেন একটা ঘর, 3 সিট করে। পরে যখন সরাইতে আসবে, পরে কেমনে আবেদন করা লাগে, কি করা লাগে না, এগুলোর সাপোর্ট পরে, ঝামেলা হইলে পরে আমরা দিব না। তো আব্বু আমার বাসায় যেয়ে বলতেছে, আবু, আমার আবুটাকে ময়মনসিংহে বাসায় আর কি আদরে, আমরা ময়মনসিংহে বাবু আমার আবু একটা সুন্দর 10-15 কাঠার মতো জায়গা, বিশাল মাদ্রাসা হইব। আমি কই যে টঙ্গী রেল লাইন ভালো, কে দিতেছে জায়গাটা? কই এটা তো সরকারি জায়গা, গ্যাস কমিশনার আছে যে, তার সাথে কথা হয়েছে, বলছে যে আপনি গিয়ে বসেন, গট্টর কইরা পরে আমি দেখতেছি। যাই যাইব না তো, শেষ। হোক না মাদ্রাসা, হোক না মসজিদ, রাস্তার পারে বিভিন্ন জায়গায় বাস করে ফেললাম আর হয়ে গেল। এত সস্তা, এত সহজ। এরপরে সরকার যখন উচ্ছেদ করতে আসে, তখন ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায়া সাংবাদিক আইনা মসজিদ ভাঙিয়ে দিতেছে। জায়েজ আছে সরকারের মসজিদ ভাঙা, মসজিদ তাতে কি? সরকারের অনুমতি ছাড়া সরকারি জায়গায় করলা কেন? আমার জায়গা, আমি এটা যেভাবে ইচ্ছা এখানে রাস্তা করতে পারি, ব্রিজ করতে পারি, সরাইখানা বানাইতে পারি, হসপিটাল বানাইতে পারি, জনগণের উন্নয়নমূলক যে কোনো কাজ করতে পারি, খালি ইচ্ছা করলে রেখে দিতে পারি। তুমি মসজিদ বানাইলে আর মসজিদ ভাঙা যাবে না, বিষয়টা তা না। জায়গা যদি বেজাল মুক্ত হয়, ওখানে তাহলে মসজিদ ভাঙা যাবে না। বেজাল যুক্ত জায়গার মধ্যে মসজিদ করবা, মসজিদ না আরো বড় কিছু হইলেও ভাঙন যাবে। মাসালা এটা, আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মসজিদ এটা মূল কেন্দ্র। মসজিদের গুরুত্ব মানব জীবনে অপরিসীম। মসজিদের সাথে যার সম্পর্ক যত বেশি, ওই পরিবারের মধ্যে সুখ শান্তিও তত বেশি। আমরা ইসলাম জানি না, এই জন্য বলতেছিলাম মুসলিম পারিবারিক আইনে ইসলাম চালান, দেখবেন পরিবার চালান, দেখবেন পরিবারে কোনো অশান্তি নেই। ইসলাম কি বলে? তালাক। ইসলাম কি বলে? তালাক দেওয়ার আগে ভাবো। মনোমালিন্যতা যখন শুরু হয়, শুরু হওয়ার পরে প্রথমে সুন্দর করে তুমি স্ত্রীকে বুঝাও, ওয়াজ করো। ফাইজুহুন্না, সবাই বক্তা, প্রথমে তুমি স্ত্রীকে ওয়াজ করো, এই বাচ্চা কাচ্চা আছে, শোনো, আমাদের দুইজনের কারণে সন্তানের কপালে যেন দুঃখ না আসে। এই ছোট্ট বাচ্চা, তুমি এক জায়গায় চলে যাইবা, তোমার বিয়ে হয়ে যাইব। আমি পুরুষ মানুষ, তুমি নারী হয়ে যদি বিয়ে করতে পারো, আমি পুরুষ বিয়ে বসতে পারো, আমি পুরুষ হয়ে বিয়ে করতে পারবো না। আমিও একজন স্ত্রী পাবো, তুমিও একজন স্বামী পাইবা। তোমার দিন তুমি দেখবা, আমার দিন আমি দেখবো। মাঝে এই বাচ্চাগুলো তো বাপ মা হারাইলো, এটা না পাইবো বাপের কাছে যাইতে, না পারবে মান। সুন্দর করে বুঝাও যে পাগলামি করো না, যা কিছু হয়েছে ভুলে হোক আর যেমনি হোক, আমার ঘরে যখন চলে আসছো, আসো আমরা মিল মুহাব্বতে জিন্দেগি কাটাই। ফাইজুহুন্না, সুন্দর করে ওয়াজ করো। তো ওয়াজে কাজে লাগে না,
সবার ওয়াজে তো আর হেদায়েত হয় না। ওয়াহজুরুহুন্না, 2 নম্বরে এবার ওয়াহজুরুহুন্না ফিল মাসাজি, বিছানা আলাদা করো। হ্যাঁ, বিছানা আলাদা করো। ওয়াহজুরুহুন্না ফিল মাসাজি, এরপরেও হয় না। ওয়াজরিবুহুন্না, এবার একটু মৃদু প্রহার করো, হালকা, একেবারে কুত্তা বিরানি না, হালকা প্রহার। ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম, ওই এই 3 কাজ করার পরে তারা যদি তোমাদের আনুগত্য করে, তোমাদেরকে মেনে নেয়, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, খবরদার তাদের জন্য ভিন্ন কোনো পথ তালাশ করো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি এরপরেও না হয়, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, এরপরেও তাদের মধ্যে বিরোধ, স্বামী স্ত্রীর মনোমালিন্যতা, এই 3টার পরেও যায় না, লেগেই থাকে, ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে তার পরিবার, ছেলে এবং মেয়ে উভয়ের পরিবার থেকে হাকাম নিযুক্ত করো, ফাইসাল, সালিশ। ফাবাসু হাকামান মিন আহলিহি, ছেলের পরিবার থেকে একজন, ওয়া হাকামান মিন আহলিহা, মেয়ের পরিবার থেকে একজন আনো, মুরব্বীদেরকে বসাও, সালিশ বসাও। সালিশ বসায় যদি দেখো হইছে, আলহামদুলিল্লাহ। যদি সালিশেও মীমাংসা করতে না পারে, এর পরের ধাপে গিয়ে এক তুহুরের মধ্যে পবিত্র অবস্থায় যখন থাকে, একটা তালাক দাও। 1 তালাক, তালাকটা হায়েজের মধ্যে দিবা না, হায়েজের শুরুতে, হায়েজ শেষ হওয়ার পরে, ঋতু মেন্স শেষ হওয়ার পরে তুহুর যখন শুরু হবে, এই তুহুরের মধ্যে দিবা। কারণ হলো 2 মেন্সের মাঝখানে, 2 ঋতুর মাঝে একজন নারীর সর্বনিম্ন পবিত্রতার সময় হলো 15 দিন। কয়দিন? 15 দিন। 15 দিনের আগে যদি কোনো নারীর আবার মেন্স শুরু হয়ে যায়, এটা রোগ, ইস্তেহাজা বলে আরবিতে এটাকে। তো এই যে মাঝে 15 দিন বিরতি, ইচ্ছা করলে শরীয়ত বলতে পারতো যখন পিরিয়ড শুরু হবে, পিরিয়ডের শুরুতে তালাক দাও, বা পিরিয়ডের মধ্যে তালাক দাও, শরীয়তে এভাবে বলতে পারতো। কয় না না, পিরিয়ড শেষ হয়ে যখন তুহুর পবিত্রতা শুরু হবে, ওই সময় তুমি দিবে 1 তালাক। কয় তালাক? 1 তালাক। 1 তালাক দিলে, এই সময় তালাক দিলে ফায়দা কি? ওই এদিক দিয়ে পবিত্রতার সময় পাইল 15 দিন। পবিত্রতার সময় কয় দিন? 15 দিন। ওই দিক দিয়ে মেন্সের সময়, পিরিয়ডের সময় 3 থেকে 10, সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। যদি 10 দিন আরো পায়, এই 10 দিন আর 15 দিন, কয় দিন হলো? 25 দিন। 25, এই 25 দিন এই মেয়ে চিন্তা করার সময় পাইল। এই 25 দিনের মধ্যে মেয়েটা যদি সরি বলে স্বামীকে, স্বামী সব মাফ করে দাও, সব ভুলে যাও, আমি তোমার ঘর সংসারী করতে চাই, আসেন আমরা মিশে যাই, শরীয়ত বলে বিয়ে ছাড়াই তুমি মিলাইয়া নিতে পারবা। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এডি করবে না, একসাথে 14 গোষ্ঠীরে তালাক দিবে। একসাথে 14 গোষ্ঠীরে দিয়ে পরে 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা একটারে কোলে করে নিয়ে গিয়ে মাদ্রাসায় যাইব, যে মুফতি সাহেব হুজুরের রুমের সামনে, আরে কান্না, ওরে কান্না করে, হুজুর আমার ছোট্ট একটা বাচ্চা আছে, মানে কিছু মিলাই দেন। আমার কাছে এরকম ফতোয়া আসে, আমি বলি যে ভাই আমি টেহাগাওরা মুফতি না, এমন কিছু মুফতি আছে যেখানে 10,000 দিলে মিলাই দিব, 20,000 দিলে মিলাই দিব, ওইটি খুঁজে খুঁজে বাইর করেন, ভাগেন এখান থেকে, এনে কাঁদতে আসছেন মিয়া, আগে বুঝেন নাই, ধমকায় বের করে দিই। আগে কই ছিল এই কান্না আর এত মায়া? এগুলো পরে যায় কাজে লাগাইতে। এই জন্যে ইসলাম, যদি ইসলাম পরিপূর্ণভাবে পারিবারিক নীতিতে থাকে, তাহলে দেখবেন পরিবারের মধ্যে কোনো অশান্তি নাই, একেবারে জিনার গুনাহ নিয়ে কবরে যাইতে হবে না, সুখ শান্তিতে বসবাস করে ইনশাল্লাহ কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ। ইলিয়াস তো কইবই যে হুজুররা খালি বিয়ের মাসলাই জানে, সাংবাদিক ইলিয়াস তো বলবে হুজুররা খালি বিয়ের মাসলাই জানে। এই জন্য এই যে বিয়ের ওয়াজ, হুজুররা অর্থনীতিতেও যদি ইসলাম দেখেন, এই যে ব্যাংকগুলোর মধ্যে গেলে দেখবেন লেখা আছে বাংলায় মুদারাবা, মুদারাবা, মুরাবাহা, হ্যাঁ, এই যে লেখা আছে, এই শব্দগুলো তো বাংলায় মনে হয় আপনাদের কাছে না, উচ্চারণ করে বুঝেন না? কিছু কিছু শব্দ কিন্তু উচ্চারণ করলেও বোঝা যায় এই শব্দগুলো কিসের।
কিছু শব্দ বাংলায় উচ্চারণ করলে এটা যে আরবি বা অন্য ভাষার শব্দ বলে বাংলায় তাও বোঝা যায় যে না এটা আসলে মুদারাবা, এই শব্দটা দেখলেই বোঝা যায় এটা একটা আরবি শব্দ। তো আরবি শব্দ তো এটা কোরআন হাদিসের বাহিরে থাকে। কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। ইসলামী যে অর্থনীতি আছে এটার জন্য আর কোনো দলিল দেওয়া দরকার নাই। ব্যাংকের পরিভাষাগুলো দেখলেই বোঝা যায় ইসলামের মধ্যে অর্থনীতি আছে। ব্যাংকের যে পরিভাষাগুলো আছে, পরিভাষাগুলো যদি দেখেন আপনি তাই বুঝবেন এটা আধুনিক অর্থনীতি বলেন আর ওই আগের জমানার অর্থনীতি বলেন, যা বলেন আপনি, এই পরিভাষাগুলোই যথেষ্ট। ইসলামী অর্থনীতি আছে। এখন আপনার নিয়ম কানুন সুদভিত্তিক সমাজের মধ্যে আপনি ইসলামী অর্থনীতি কিভাবে বাস্তবায়ন করবেন? ইসলামিক অর্থনীতি বাস্তবায়নের জন্য তো ইসলামী সমাজ লাগবে, ইসলামী খেলাফা লাগবে, ইসলামী রাষ্ট্র লাগবে। ইসলামী খেলাফা আর ইসলামী রাষ্ট্র যখন থাকবে তখন না বুঝবেন ইসলামী অর্থনীতি আছে না নাই। আপনি আগেই বলতেছেন ইসলামী অর্থনীতি নেই, বিচারালয়ের নীতিমালা এগুলো ইসলামের মধ্যে আছে না নাই, এটা তো আপনি বুঝবেন যখন ইসলামী খেলাফা সামনে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো মানুষ না খেয়ে থাকে নাই। ওই সময় তো অর্থনীতি ছিল। অর্থনীতি তো এটা এমন বিষয়, এটা ছাড়া চলতে পারে না, সমাজ স্থবির হয়ে যাবে অর্থ ছাড়া। মানুষ থাকবে তো অর্থ লাগবে, অর্থ ছাড়া মানুষ চলতেই পারবে না, এক কদম আগে বাড়ার কোনো সুযোগ নাই। টাকা ছাড়া চলবে কিভাবে? টাকা লাগবেই। তার মানে রাসূল যখন শাসন করেছেন তখনও তো অর্থনীতির প্রয়োজনীয়তা ছিল। আবু বকরের শাসনামলেও অর্থনীতির প্রয়োজনীয়তা ছিল, ওমরের শাসনামলেও অর্থনীতির প্রয়োজনীয়তা ছিল। যে অর্থনীতির মালার দ্বারা, যে অর্থ ব্যবস্থাপনার দ্বারা হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধজাহান শাসন করেছেন। কোনো ব্যাংক লুট হয় নাই, কোনো চুরি হয় নাই, কোনো দুর্নীতি হয় নাই। ইসলামী খেলাফা যদি কায়েম হয়, ওই অর্থনীতির আদলে সমাজকে গড়ে সমাজকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ। ইসলামী অর্থনীতিও আছে সব, কিন্তু এটা জানার জন্য আপনার ইসলাম কেন্দ্রিক সমাজ হইতে হবে, মসজিদ কেন্দ্রিক সমাজ হইতে হবে, উলামা কেন্দ্রিক সমাজ হইতে হবে। যে কারণে আজকে বর্তমানে সব মানুষের একটাই মিশন, কেমনে মানুষকে মসজিদ থেকে দূরে সরানো যায়, কেমনে মানুষকে উলামা থেকে দূরে সরানো যায়। যখন আলেম থেকে দূরে সরবে, মসজিদ থেকে দূরে সরবে, আলেম বিমুখ হবে, মসজিদ বিমুখ হবে, তখন এই জিনিসগুলো শুনবেও না, এই জিনিসগুলো জানবেও না। না জানার কারণে এক সময় মনে করবে ইসলাম এটা হুদাই, এটা কোনো কাজের না। এমনি গোত্রীয় পরিচয় যেমন, বংশীয় পরিচয় যেমন, ইসলামটাকেও এরকম একটা পরিচয়, আমি মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরে কি করতে হবে, কি করণীয়, কি বর্জনীয়, এগুলো তার সামনে থাকবে না। এভাবে আস্তে আস্তে সমাজ, রাষ্ট্র সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত চলে আসবে। এই ভবিষ্যৎবাণী রাসূল 1450 বছর আগে করেছেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, ও আমার উম্মতেরা শোনো, কিয়ামতের আগে একটা সময় আসবে, অপেক্ষা করো। মানুষের উপর একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নাম থাকবে, কোনো কাম থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু প্রথা হিসাবে থাকবে, রেওয়াজ হিসাবে থাকবে, রসম রেওয়াজ, কুলখানি, চল্লিশা, এরপরে হলো বাৎসরিক, মৃত্যুবার্ষিকী, জন্মের দিন, হাবিজাবি, দোকান উদ্বোধন, বাড়ি উদ্বোধন, এই সমস্ত, রমজান, এই বাৎসরিক কেন্দ্রিক প্রথা। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, রসম হিসাবে কোরআন থাকবে, কোরআনের কোনো সমাজ থাকবে না, কোরআনের কোনো রাষ্ট্র থাকবে না, কোরআনের কোনো আইন থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, রসম থাকবে, রসম। ওই সমাজের মধ্যে 3 নম্বর যে ক্ষতিটা হবে, মাসাজিদুহুম আমিরাহ, বড় বড় মসজিদ হবে,
মাসাজিদুকুম আমিরাহ, আলিশান মসজিদ হবে, টিন সেট মসজিদ, এটা ভাইঙ্গা ফাউন্ডেশন দেওয়া হবে। একতলা মসজিদ 5 তলা হবে, 5 তলা মসজিদ, এটাকে শহীদ করে 10 তলা বানানো হবে। মিনার নাই, মিনার দেওয়া হবে। মাসাজিদুকুম আমিরাহ, মসজিদগুলোকে বড় সুন্দর করা হবে, বড় বড় মসজিদ নির্মাণ করা হবে, জারবাতি দেওয়া হবে, সাজানো হবে, সাজসজ্জায় বড় সুন্দর। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েত শূন্য থাকবে, ওই মসজিদগুলোর মধ্যে কোনো হেদায়েত থাকবে না। নাউজুবিল্লাহ, যেটা আমাদের সমাজে হইতেছে। একটু টাকা হইলেই মসজিদ বানাইতেছে, সবার নামে নামে মসজিদ, গ্রামে গঞ্জে মসজিদ। আমাদের গ্রামে মনে হয় 200-300 গজের মধ্যে 3টা মসজিদ। আমার তাফসিরে গেছিল না তুমি? তাফসিরে যাওয়ার সময় যে পুকুরের কোনায় এনে মসজিদ, আর দেখাইছিলাম না এর আগে দিয়ে একটা মসজিদ, মানে 200 কদম হবে না, 200 কদমের মাঝখানে 2টা, আর সামনে গিয়ে 250-300 কদমের মাথায় আরেকটা, এবং সবগুলো জামে মসজিদ, সব জুমার মসজিদ, বাড়িতে বাড়িতে মসজিদ। এই পাড়ার লোক ওই পাড়ার মসজিদে যায় না, ওই পাড়ার লোক এই পাড়ার মসজিদের মধ্যে আসে না, চলছে। মাসাজিদুকুম আমিরাহ ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য, হেদায়েত নাই। এই হেদায়েত পাওয়ার জন্য মসজিদ যেন হেদায়েত শূন্য না হয়, এই জন্য ইমামে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে মসজিদের 15টা হক লিখছেন, 15টা আদাব লিখছেন। যে ব্যক্তি এই 15টা আদাব, 15টা হক মসজিদের রক্ষা করবে, ইমামে কুরতুবী বলেন এই ব্যক্তি কেমন যেন মসজিদের হক আদায় করে ফেলল। আমরা পারবো ইনশাআল্লাহ? আমাদের মসজিদটা হেদায়েত শূন্য হবে না হেদায়েত পূর্ণ হবে? সবাই বলেন হেদায়েত শূন্য না হেদায়েত পূর্ণ? 1 নম্বর, মসজিদের হকের মধ্যে আগে বলেছিলাম মসজিদ নির্মাণ করা, এটা একটা হক। মসজিদ তামির করা, মসজিদ তো হয়ে গেল। মসজিদ হওয়ার পরে প্রথম যে কাজ, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা মসজিদের একটা হক। মসজিদকে নোংরা না করা, মসজিদকে ময়লা না করা, মসজিদকে পরিষ্কার রাখা। নাম্বার 2, মসজিদে খুশবু লাগানো, সুগন্ধি ব্যবহার করা। আমাদের মুয়াজ্জিন সাহেব দেখবেন মাঝে মাঝে স্প্রে দেয়, হ্যাঁ, রমজানের বাহিরেও তো দেন মাঝে মাঝে, হ্যাঁ, সবসময় দেওয়া হয় স্প্রে। মাঝে মাঝে কিছু স্প্রে মসজিদে 10টা 20টা 30টা কিনে দিয়ে দিবেন। এটি তো মসজিদের ফান্ড থেকে কিনে। যারা নিজের ঘরে যখন নিজের ঘরের জন্য স্প্রে কিনেন, রুম স্প্রে কেনার সময় একটা স্প্রে কিনবেন, এটা আমার ঘরের জন্য কিনলাম, এটা আমার মসজিদে, এটা মসজিদের জন্য কিনলাম। 200 টাকা, 250 টাকা, 300 টাকা একটা স্প্রে। 1000 মানুষের মধ্যে বাচ্চা কাচ্চা আছে, ধরেন এখানে 500 পরিবারের জিম্মাদার আছে যারা বাজার করে, 500 না 300 ধরলাম, 300 জিম্মাদার, 300 মানুষ যদি 300 স্প্রে আমার ঘরের জন্য কেনার সময় একটা, এটা কিন্তু এত বাঁচবে না, এটা এত গায়েও লাগবে না। বছরে একটা কিনলেন, কথার কথা, একটা স্প্রে কিনে আপনি মসজিদের মধ্যে বলা ছাড়া, স্প্রে কোনোদিন হুজুররা কালেকশন করবে না। আজকে যেহেতু কথা প্রসঙ্গে আসছে আমি বলতেছি, এটা কালেকশনের জিনিসও না। হ্যাঁ, আপনি একটা স্প্রে নিজে খুশি হইয়া এক ওয়াক্ত নামাজে যখন আসলেন, মুয়াজ্জিন সাহেবের কাছে দিয়ে দিলেন, এই নেন, এটা মসজিদে রেখে দিয়েন। আপনি 300 মানুষ যদি স্প্রে দেয়, প্রতিদিন একটা করে লাগাইলে তো মসজিদে গন্ধই থাকবে না। কথা বলেন না কেন? সৌদি আরবের মসজিদগুলোতে যান, দেখেন কি গ্রান আর গ্রান, কি গ্রান, সব সময় স্প্রে দিতেছে। ওদের তো যে ধুনি সুন্দর করে ধোয়া ওই কোনার মধ্যে দিয়ে রাখে, এরকম ধুনি নাকি যেন এটারে বলে, মক্কা টাওয়ারের নিচে পাওয়া যায়, গ্রান ছড়ায়। মসজিদের ঠাইটা দিয়ে ভিতরে ঢুকলেই দিলটা জোড়ায় যায়। যে কোনো মসজিদে যান, গ্রান পাইবেন, গন্ধ নাই, যে কোনো মসজিদের মধ্যে। আর আমাদের দেশের জাতীয় মসজিদের মধ্যেও দুর্গন্ধের লেগে বসা যায় না। বাইতুল মুকাররম একবার জুমা পড়তে গেছিলাম, ওরে সুবহানাল্লাহ, গন্ধ। পরে চিন্তা করছি, জাতীয় মসজিদ তো বড় মসজিদ, আর 3 তলা 4 তলার উপরে উঠলে দেখবেন সিঁড়িতে ময়লা কারে কয়, পরীক্ষা করে দেখেন। 7 তলা 8 তলা তো মসজিদ, মানে যে পর্যন্ত স্বাভাবিক পুরাটা তো ভরে না, উপরে গেলে আরে ধুলা, এটি মতো ঈদের নামাজ ছাড়া, রমজান টমজান ছাড়া সারা বছরের মতো পরিষ্কার। আর বাইতুল মুকাররমের টয়লেটে গিয়ে তো আপনি মানে শেষ। এখন কি অবস্থা জানি না, আগে আমি যখন দেখছিলাম, হাই রে নোংরা পরিস্থিতি, কি পরিস্থিতি, আল্লাহ হেফাজত করুন। না, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা,
মসজিদের ওযুখানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা মসজিদের হক। মসজিদের 1 নম্বর হক হলো মসজিদকে পরিষ্কার রাখা। 2 নম্বর মসজিদকে সুঘ্রাণযুক্ত রাখা, মসজিদের মধ্যে সুগন্ধি লাগানো, নিজেরাও আতর ব্যবহার করা, মসজিদটা যেন একটা ঘ্রাণ ঘ্রাণ ভাব থাকে। পারবো ইনশাআল্লাহ? মসজিদের 3 নম্বর হক, যখনই মসজিদের মধ্যে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশের সময় দোয়া পড়ে প্রবেশ করা। মসজিদে প্রবেশের সময় কিছু সুন্নত আছে, ওই সুন্নত অনুযায়ী প্রবেশ করা। মসজিদে প্রবেশের সুন্নত 5টি। কয়টি? সবাই বলেন, মসজিদে প্রবেশের সুন্নত কয়টি? 5টি। 1 নম্বর বিসমিল্লাহ বলা, 1 নম্বর। 2 নম্বর দুরূদ শরীফ পড়া, বলেন 2 নম্বর। 3 নম্বর দোয়া পড়া, 3 নম্বর দোয়া পড়া। তাহলে বিসমিল্লাহ, দুরূদ শরীফ, দোয়া, এই 3টাকে আপনি একসাথে পড়বেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। হযরত আবরারুল হক সাহেব হারদি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মসজিদের দোয়া মসজিদের মধ্যে লেখা থাকে, যেমন ওই যে আমি দেখলাম এখানে লেখা, আজকে খেয়াল করলাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক লেখা। না, এভাবে না লেখা, এভাবে লেখা হইলো মূর্খ মানুষরা। কিন্তু লিখবে কিভাবে? এইভাবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, পুরাটা একসাথে লিখবে। তো বাহির থেকে ঢোকার সময় এই পুরাটা একসাথে দেখে যখন এক ব্যক্তি পড়বে, পুরাটা তার 3 সুন্নত আদায় হয়ে গেল। এমনি ভাবে বের হওয়ার সময়ও বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, শুধু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক না, ওইটাও লিখে দিলে বের হওয়ার সময় দেখে একসাথে 3 সুন্নত আদায় হয়ে গেল। মসজিদে ঢোকার সুন্নত কয়টা? 5টা। তাহলে দোয়া পড়া পর্যন্ত 3টা হয়ে গেল। এরপরে মনে মনে এতেকাফের নিয়ত করা, মনে মনে কিসের নিয়ত করা? এতেকাফের নিয়ত করা। আর ডান পা দ্বারা প্রবেশ করা, ডান পা দ্বারা প্রবেশ করা। আপনি জুতা খুলতেছেন আর বলতেছেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ডান পা দিলেন। এটার জন্য দাঁড়াইতেও হবে না, সব দেখবেন একসাথে হয়ে গেছে। এই 5 সুন্নত আদায় করে আজকে থেকে মসজিদে ঢুকবো তো ইনশাআল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার সুন্নত 5টা, এই দুরুদ, বিসমিল্লাহ, দোয়া, 3টা একসাথে। তারপরে বাম পায়ে বের হওয়া, বাম পা দিয়ে বের হওয়া। এই 4টা হলো মসজিদ কেন্দ্রিক সুন্নত। আর একটা মূলত মসজিদের সুন্নত না, কিন্তু মসজিদের সাথে বয়ান করা হয় এজন্য, যেহেতু ওই সময় দরকার হয়। আমি যে জুতা খুলছিলাম, এখন মসজিদ থেকে বের হওয়ার সময় তো আবার জুতা পায়ে দিতে হবে। তো জুতা পায়ে দেওয়ার সময় প্রথমে বাম পায়ের উপর, বাম জুতার উপর বাম পাটা আগে বের করে জুতার উপর রাখবো, জুতার ভিতরে ঢুকাবো না। জুতার উপর রাখবো, জুতার ভিতরে ঢুকাবো না। বাম পায়ের জুতার উপরে বাম পাটা বের করে রেখে তারপরে ডান পায়ের জুতা আগে পরিধান করব। আগে ডান পায়ে, সব সময় জুতা পরার সময় ডান পা, জুতা খোলার সময়, সবাই বলেন, জুতা পরার সময়, জুতা খোলার সময়। এটা ঘরে হোক, বাড়িতে, যেখানেই হোক। টয়লেটে গিয়েও যদি আপনি প্রবেশ করেন, প্রবেশ করার সময় টয়লেটে জুতা থাকে না? টয়লেটের জুতা আগে পরবেন কোন পা? ডান পা। টয়লেটে আগে দিবেন কোন পা? বাম পা। তো কেমনে? ওই যে বাম পা দিয়ে জুতার উপরে রাখবেন, বাম পা দিয়ে জুতার উপরে রেখে, জুতার ভিতরে না, বাম পায়ের জুতা আগে পরবো না, জুতার উপরে পা রাখবো, পা রেখে আগে ডান পায়ের জুতা পরবো, তারপরে বাম পায়েরটা পরবো। পারবো ইনশাআল্লাহ? বুখারীর হাদিস এটা। ছোট মনে হইতেছে, ডান পা দিয়ে পড়লেই কি, না পড়লেই কি? বুখারীর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজে ডানকে প্রাধান্য দিতেন, হাত্তা একেবারে তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি, জুতা পরার সময়ও আল্লাহর রাসূল ডান পায়ের জুতা আগে পরতেন, মাথায় চিরুনি করার সময় ডান পাশে আগে চিরুনি করতেন। সুবহানাল্লাহ। এগুলো সুন্নাত। ছোট ছোট সুন্নতগুলো অনেক বড় সুন্নতের প্রতি মানার জন্য সহায়ক হয়। এই জন্য আমরা কোনো সুন্নতকে অবহেলা করব না। সুন্নত সুন্নতি। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে মসজিদ পরিষ্কার করব,
মসজিদ সুগন্ধময় করব, মসজিদের মধ্যে ডান পায়ে প্রবেশ করব, দোয়া পরে প্রবেশ করব। 4 নম্বর, মসজিদে প্রবেশের পরে যদি কোনো ব্যক্তি মসজিদে বসা থাকে তাহলে সালাম দিব। উনি যদি আমার অপেক্ষায় থাকেন, আপনার অপেক্ষায় নামাজ পড়তেছেন, আবার নামাজ ছাইরা এই খতিব সাহেব হুজুর কইছে মসজিদের হক সালাম দেওয়ার জন্য, নামাজ ছাড়তে সালাম দিলাম না, বসে আছে আপনার অপেক্ষায়, আপনি সালাম দিবেন। আপনি আসছেন সালাম দেওয়া, সালাম তো জানেনি, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ কি বলেন বলেন, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম না, সুন্দর করে সালাম দিলেন। আর যদি মসজিদ খালি থাকে, ওই মসজিদ কখনো খালি থাকে না, তুমি দেখতেছো কোনো মানুষ নাই, কিন্তু ফেরেশতা দিয়ে ভরা, সুবহানাল্লাহ। বাথরুমের মধ্যে শয়তান থাকে, বাথরুমের মধ্যে ইবলিস থাকে, খবিস থাকে, আর মসজিদের মধ্যে ফেরেশতা থাকে, সুবহানাল্লাহ। যেন বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর মসজিদে যখন প্রবেশ করবেন রহমত চায়া, এবার খালি যদি মসজিদ থাকে তাহলে আপনি একটা সালাম দিবেন। ওই সালামটা কিভাবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। খালি মসজিদে ঢুকলে এই সালামটা দেওয়া, এটা মসজিদের একটা আদব, এভাবে সালাম দেওয়া। সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বসে যাওয়া না, কেমন আছেন ভাই, কি না, কোনো কথা নাই, কথাবার্তা না বলে। যদি দেখেন মাকরু ওয়াক্ত না, নিষিদ্ধ ওয়াক্ত না, 3 সময় নামাজ পড়া নিষেধ। কয় সময়? মোট নিষিদ্ধ সময় 5টা, 3 সময় একেবারে হারাম, নিষিদ্ধ। সূর্য উদয়ের সময়, সূর্য অস্তমিত হওয়ার সময়, ঠিক ইস্তিওয়ায়ে শামস, ঠিক দুপুরবেলা, এই 3 সময় নামাজই পড়া যাবে না, এই 3 সময় নামাজই পড়া যাবে না। বাকি 2 সময় নফল পড়া যাবে না, বাকি 2 সময় নফল পড়া যাবে না। ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে, ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত কোনো নফল নাই। ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো নফল নাই। আপনি ফজরের 2 রাকাত সুন্নত পড়লেন, মসজিদে এসে বসে রইলেন, ফজরের জামাতের সময় আছে এখনো 15 মিনিট, চিন্তা করলেন ঠিক আছে 2-4 রাকাত নফল পড়ি, পড়া যাবে না, পড়া যাবে না। ফজরের সালাম ফিরাইলেন, এখনো 10 মিনিট রয়ে গেছে সূর্য উঠতে, চিন্তা করলেন আমার সুন্নতটা তো বাকি রয়েছে, ফজরের আগে পড়তে পারি নাই, এখন পড়ে ফেলি, পড়া যাবে? পড়া যাবে না। আহলে হাদিসরা কয় পড়া যাবে, পড়া যাবে না। দলিল লাগলে আমার কাছ থেকে নিয়েন, বুখারীর দলিল আছে, কোনো সমস্যা নাই, পড়া যাবে না। এই সময় নামাজ পড়া নিষেধ, মাকরু। এই সময় কোনো নামাজ নাই, নফল নাই। আরেকটা সময় হলো আসরের পর থেকে গুরুবের শামস, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোনো নফল নাই। তাহলে 2 সময়ে নফল নিষেধ, 2 সময়ে নফল নিষেধ, আর 3 সময়ে সব নিষেধ, নামাজই নিষেধ। ফরজও পড়া যাবে না, জানাজাও পড়া যাবে না, কোনো ধরনের কোনো। আসরের নামাজের পরে জানাজা আসছে, জানাজা পড়া যাবে, কিন্তু ঠিক দুপুরবেলা জানাজা পড়া যাবে? জানাজাও পড়া যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। তো যদি দেখেন মাকরু ওয়াক্ত না, মসজিদের মধ্যে বয়ানও চলতেছে না, কোনো আমল হচ্ছে না, কোনো আমল হইতেছে না, নির্দিষ্ট সময়ে বয়ানের জন্য যখন নির্ধারিত সময়, তখন বয়ানটাই আমল। আপনি আসলেন, এসে এদিকে বয়ান চলতেছে, এনে আপনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, 2টা সাংঘর্ষিক দেখা যায় না, এটা উসুল না, এটা নিয়ম না। অনেক পিসাব আছে, হুজুর বয়ান করে বয়ে বয়ে তসবি টানে, আরে বাবা রে বাবা, কত বড় পীর। হ্যাঁ, এই পিসাবরে মাঝে মাঝে আইনা জিজ্ঞেস করা দরকার, এতক্ষণ কি ওয়াজ করলাম বলেন তো। একসাথে 2 কাজ চলে না। এই জন্য যদি দেখেন ঠান্ডা বয়ান, মসজিদের মধ্যে ইস্তেমাই কোনো আমল হচ্ছে না, তখন আপনি মসজিদে ঢুকেই মসজিদের 5ম হক 2 রাকাত দুখুলে মসজিদ পড়েন। বসার আগে 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল মসজিদ যেটাকে বলে, মসজিদের সম্মানে 2 রাকাত নামাজ পড়া, এটা মসজিদের একটা হক, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে মসজিদের মধ্যে কোনো বেচা কিনা না করা, বেচা কিনা নাই, মসজিদের মধ্যে বেচা কিনা নিষেধ, এটা মসজিদের আদাব। মসজিদে বেচা কিনা করা যাবে না, মসজিদের মধ্যে হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। মসজিদের মধ্যে ভাই আমি অ্যাক্সিডেন্টে সর্বস্ব সব শেষ, কিছু দেন, আমার চিকিৎসা সহযোগিতা করেন, এই সেই, এগুলো বলছিলাম, আগেও বলছিলাম যে এই জিনিসগুলো ডাইরেক্ট বলা যাবে না, বলার কি পদ্ধতি, এগুলো আলাদা আলাদা পদ্ধতি। মসজিদের মধ্যে এগুলো নিষেধ, করা যাবে না। মসজিদের 8 নম্বর হক, মসজিদের মধ্যে আঙ্গুল ফুটানো যাবে না। এই যে আছে না, দেখবেন কিছু নামাজটা পড়াই সাথে সাথে ঠাস ঠাস শুরু করে, সালাম ফিরানোর পরে আঙ্গুলের মধ্যে মানে একটু বাড়িসারি না দিলে হয় না, ফুটানো শুরু করে, এটা মসজিদের আদবের খেলাফ। মসজিদের মধ্যে আঙ্গুল ফুটানো নিষেধ।
আঙ্গুল ফুটানো যাবে না মসজিদ। হ্যাঁ, আপনি নামাজ পড়তেছেন, রুকুতে যাচ্ছেন, সেজদায় যাইতেছেন, রুকু সেজদা করার সময় ওটো পাশের মতো ওটো ফুটে গেল, এটা ভিন্ন। তো আপনি ইচ্ছা করে মুসরান টুসরান দিয়ে হাত টাত ফুটানো, এটা মসজিদের মধ্যে নিষেধ। মসজিদে আঙ্গুল ফুটানো যাবে না। 9 নম্বর হক, মসজিদের মধ্যে আপনি বসবেন, বসার জায়গা নিয়ে ঝগড়া করা যাবে না। অনেকে আছে জায়গা নিয়ে ঝগড়া করে, বসার জায়গা নিয়ে ঝগড়া করে, এটা মসজিদের হক লঙ্ঘন, মসজিদের হক নষ্ট করা। যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। পারলে একজন তেরা ব্যক্তি আসছে কথার কথা, আপনার সাথে ঝগড়া করতে চায়, আপনি ওইটা তার জায়গা দিয়ে আরেক জায়গায় ইয়া করেন, তার সাথে আপনার ঝগড়া করা দরকার নেই। ঝগড়ায় জড়ানো যাবে না, মসজিদের হক। মসজিদের 10 নম্বর হক, মুসল্লিদের কাতার ভেঙে সামনে আসা যাবে না। কাতার ভেঙে ভেঙে সামনে, মানে গার্ড ডিঙায় ডিঙায়া, মুসল্লি ডিঙায় ডিঙায়া সামনে আসা নিষেধ, সামনে আসা যাবে না। নাম্বার 11, মসজিদের 11 নম্বর হক, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না। নামাজ পড়তেছে এই ব্যক্তির সামনে দিয়ে আপনি যত ব্যস্তই থাকেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে মরুর অতিক্রম করে যাওয়া যাবে না। হ্যাঁ, একান্ত যেতে চান, ওই যে সূত্রা রাখা আছে জায়গায় জায়গায়, সূত্রা দিয়ে সামনে, সূত্রা দিয়ে তারপরে যাবেন। সূত্রা পাইতেছেন না, সূত্রা নাই, কিংবা অনেকে দেখবেন এই কাঠি একটা হাতে নেই, নিয়ে মনে করেন নামাজ পড়তেছে, ওনার সামনে রাখে, রেখে একটু আসে, এরপরে আবার পরের জনের সামনে রাখে, আবার যায়, পরে আবার পরের জনের সামনে রাখে, আবার যায়। এইভাবে উনি 10 জনের সামনে সূত্রা নিয়ে নিয়ে যাইতেছে, না, জায়েজ নাই। নামাজি ব্যক্তির সামনে দিয়ে দান বাক্স চালানো জায়েজ নাই। নামাজি ব্যক্তির সামনে দিয়ে পানির বোতল নেওয়াও জায়েজ নাই। শুধু মানুষ অতিক্রম করা নিষেধ এমন না, কোনো কিছুই নামাজি ব্যক্তির সামনে দিয়ে নিতে পারবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, নামাজি ব্যক্তির সামনে দিয়ে কোনো কিছুই এই পাশ থেকে ওই পাশে নেওয়া যাবে না। এটা মসজিদের একটা হক, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম না করা। কয় নম্বর গেল? 12 নম্বর, মসজিদের মধ্যে উচ্চ স্বরে আওয়াজ না করা, হইচই না করা। হাদিসের মধ্যে আসছে, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে একটা সময় আসবে মসজিদের মধ্যে হট্টগোল হবে, মসজিদের মধ্যে হইচই হবে না, এমন কিছু না করা। একজনে অপরাধ করলেও মসজিদের মধ্যে তাকে বললেও আস্তে আস্তে বলা, আস্তে আস্তে বলা। সবাই যদি একটু একটু করে কথা বলেন, এই থুতু ফালাইকে, আরেকজনকে এই হ্যাঁ হ্যাঁ, সবাই করে তো না, একজন বলবে, একজন। মসজিদের জন্য সৌন্দর্য রক্ষা পায়, এখানে হইচইয়ের ভাব যেন না হয়। নাম্বার 13, মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কথা না বলা, মসজিদে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলা। নাম্বার 14, মসজিদে ওযুর হালতে থাকা। কি হালতে থাকা? ওযুর হালতে থাকা, হালকা না বানানো, হালকা না বানানো, ওযুর হালতে থাকা, কাতারবদ্ধ হয়ে মসজিদের মধ্যে বসা। নাম্বার 15, মসজিদকে একমাত্র ইবাদতের কাজেই ব্যবহার করা। সুবহানাল্লাহ বললেন না তো? একমাত্র ইবাদতের জন্যই। এটা হয় নামাজ, নয় জিকির, নয় তেলাওয়াত, নয় বয়ান, মানে কোন তাফসীর, ইবাদত কেন্দ্রিক। মসজিদের মধ্যে শুধু জিক্রুল্লাহ হবে, আল্লাহর বরত্বের আলোচনা হবে। এটা ফাজাইলে আমলের তালিম হইতে পারে, এটা তাফসিরুল কোরআন মাহফিল হইতে পারে, এটা আপনার গাস্তের আদব বয়ান হইতে পারে, এটা জুমার বয়ান হইতে পারে, নামাজ হইতে পারে, তেলাওয়াত হইতে পারে, কোনায় কানায় জিকিরের হালকা হইতে পারে, 10 জন বসে বসে জিকির করতেছে। ইবাদত বলতে যা বুঝায় কেবলমাত্র ইবাদতের জন্যই মসজিদ ব্যবহার হবে। ইমামে কুরতুবী বলেন, এই 15টা আমল যদি মসজিদের মধ্যে হয়, মসজিদকে 15 আদব রক্ষা করে যদি কেউ চলে, সে মসজিদের হকও আদায় করলো এবং মসজিদের নূরও সে অর্জন করলো। আল্লাহ